এসিম্পটোটস থেকে একটা প্রবলেম। The curve y, this is x plus sin x by x, has horizontal asymptotes y equal to 0, this is x axis, vertical asymptotes x equal to 0, this is y axis, oblique asymptotes y equal to x, this is the line passes through the origin, and angle making with positive x axis is 45 degree, and none of this. তো দেখো আমরা যখন এসিম্পটোটস বার করব, এই যে হরাইজন্টাল এসিম্পটোটস এর কথা বলছে, হরাইজন্টাল এসিম্পটোটস কি করে পাবো না, যদি দেখি যে x টেন্ডস টু ইনফিনিটি করলে y টেন্ডস টু 0 হয়, তখন কিন্তু আমরা বলবো একটা হরাইজন্টাল এসিম্পটোটস পাবো, সেটা হচ্ছে y ইকুয়াল টু 0। তো প্রথমে দেখো আমাদেরকে দেখতে হবে যে এই যে x টেন্ডস টু যদি ইনফিনিটি করি কি হবে না, y obviously tends to infinity হয়ে যাচ্ছে, because x tends to infinity and this term is tending to 0. Why 0? Because sin x এটা হচ্ছে bounded function, আর x tends to infinity means bounded by infinity, this is tends to 0. So আমরা দেখো এটা যখন পেয়ে গেলাম, আমরা বলবো কি এই অপশন কারেক্ট নয়। সেকেন্ড অপশনে যাব, ভার্টিক্যাল এসিম্পটোটস x equal to 0, আমরা কি করব, এখানে y tends to infinity করব। তো y tends to infinity যখন করব, তখন obviously x tends to infinity হতে হবে, because কি না x tends to infinity না হলে y tends to infinity করতে পারবো না, কারণ আমরা জানি যে এর লিমিটিং ভ্যালু বা এটা একটা বাউন্ডেড ফাংশন। তো এখান থেকে দেখো আমরা বলবো কি যে x tends to obviously infinity, তাহলে এটাও কিন্তু কারেক্টে আমরা যেতে পারবো না। এবার দেখো ভার্টিক্যাল অবলিক এসিম্পটোটস, এটা বার করার রুল কি না, অবলিক এসিম্পটোটস দেখতে কি হয়, y equal to mx plus c। তো এবার এই m কি করে করব, m হচ্ছে লিমিট x tends to infinity, y tends to infinity, y by x। ওকে, তো x tends to infinity, y tends to infinity, y এর ভ্যালু আমরা এখানে বসিয়ে নিচ্ছি, y এর ভ্যালু কত, লিমিট x tends to infinity, y এর ভ্যালু x plus sin x by x by x। এবার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লিমিট x tends to infinity, sorry this is infinity, this is 1 plus sin x by x square। এবার এখান থেকে আমরা 1 পেয়ে গেলাম, পেয়ে যাচ্ছি কত, লিমিট x tends to infinity sin x by x square। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি sin x হচ্ছে বাউন্ডেড ফাংশন, তার মানে 1 by x square, this is tends to 0 because x tends to infinity, so we get the result, this is 1। so আমরা দেখো y equal to m এর ভ্যালু আমরা 1 বসিয়ে দিলাম, x plus c, now c this is equal to limit x tends to infinity, y tends to infinity, y minus x। so this is limit x tends to infinity, y কত, y এর ভ্যালু হচ্ছে x plus sin x by x minus x, x cancel out, এখান থেকে আমরা কি পেয়ে যাব, লিমিট x tends to infinity sin x by x। তো দেখো এখানে sin x by x, এখানে একই কথা বলতে হয়, sin x টা হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন, 1 by x, x tends to infinity, মানে এটা টেন্ডিং টু কি হবে, টেন্ডিং টু 0। তাহলে এখান থেকে c এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 0, c এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, আমরা পেয়ে যাচ্ছি কি y this is equal to x, this is the oblique asymptotes। so correct option is option number c। তার মানে দেখো এখানে আমরা তিনটে ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবো, যখন আমরা দেখবো হরাইজন্টাল এসিম্পটোটস বার করছি, আমরা কিন্তু অলওয়েজ x tends to infinity করব। আমরা যখন দেখবো যে ভার্টিক্যাল এসিম্পটোটস বার করব, তখন y tends to infinity আমরা করব। আর যখন দেখবো যে অবলিক এসিম্পটোটস বার করার কথা ভাবছি, তখন আমরা কি করব, y equal to mx plus c, this is not horizontal not vertical, so this is oblique, and in this case the formula is m is limit x tends to infinity, y tends to infinity, y by x, and then we put the value of m here and getting the value of c by taking limit this। ওকে, তাহলে m আর c পেয়ে গেলাম, mc বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব কি asymptotes or oblique asymptotes। ভেরি সিম্পল প্রবলেম, এবং এটা একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট প্রবলেম অফ asymptotes বটে। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।